আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার এসছি একটা ভিডিও নিয়ে। যেহেতু সামনেই লেডি কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে, তো সেই নিয়ে কিছু আমি ইনফরমেশন দিতে চাই। আর যেহেতু আমি ওর আগে ইন্টারভিউ দিয়েছি, তো আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সবাই নিশ্চয়ই এতদিনে প্রিপারেশন নিয়ে নিয়েছো ভালো করে, সবাই জানি ভালো করে ইন্টারভিউ দেবে। তো তাও আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের কিছুটা হলেও সাহায্য হয়। দেখো, প্রথমত বলি যে ইন্টারভিউ একদম ভয় পাবে না, খুব স্বাভাবিকভাবে থাকবে এবং যাবে, খুব ভালোভাবে ইন্টারভিউ দেবে। দেখো, আমি আমার ইন্টারভিউ সম্পর্কে কিছু বলি। দেখো, আমার ইন্টারভিউ হয়েছিল হচ্ছে দুর্গাপুরে। তো আমার সেকেন্ড শিফট ইন্টারভিউ ছিল, সেটা একদম লাস্টের দিকে আমার ইন্টারভিউ ছিল। তো বুঝতেই পারছো, সারাটা দিন জার্নি করার পর একদম লাস্টে ইন্টারভিউ হওয়া মানে কতটা এনার্জি লস হয় আর কি, মুখ চোখের কী অবস্থা হয়। তো তাও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম। তো যথারীতি আমার টাইমে যখন ইন্টারভিউতে আমি প্রবেশ করি, আমি যতটা সম্ভব হাসি মুখে দেওয়ার চেষ্টা করেছি। তো স্যাররা কিন্তু তোমাকে সবসময় ওটাই ফলো করবে যে তুমি কতটা হাসি মুখে এবং নার্ভাস না হয়ে ইন্টারভিউটা দিতে পারছো। তো সব সময় স্যারদের আমি যখন ইন্টারভিউ দিই, তখন আমার ইন্টারভিউ যেখানে স্থান ছিল, সেখানে মেম্বার ছিল হচ্ছে যে 7 থেকে 8 জন মতো। তো তারা সবাই আমার চারপাশে বসেছিল, আমি তাদের একদম সামনে বসেছিলাম। প্রথমত আমি কি ভিতরে আসতে পারি এই বলেই প্রথমত শুরু করেছিলাম। তারা আমাকে বসতে বলেন, তো আমি যেমন বসার নিয়ম সেইভাবে বসেছিলাম। তারপর একের পর এক সবাই কোশ্চেন থ্রো করতে থাকে। দেখো, যার যার সাবজেক্ট আছে, হয়তো গ্র্যাজুয়েশনে সেটা নিয়েও কোশ্চেন হতে পারে, তোমার নিজের সম্পর্কে কোশ্চেন হতে পারে, অথবা এখন চারিদিকে যেসব ঘটনা ঘটছে বা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের যেগুলো হয়, যেগুলো এমনি তোমার জানার মধ্যে, সেরকমই কোশ্চেন দেখবে ওনারা করবে। কারণ ওনারা তোমাকে দেখেই বুঝতে পারবে তুমি কোন বিষয়ে ইন্টারেস্টেড আর কী কোয়েশ্চেন তোমাকে করা যেতে পারে। কারণ হচ্ছে যে ওখানে কোশ্চেন কিন্তু ওনারা কখনোই আগে থেকে ঠিক করে আসেন না যে কাকে কোন কোশ্চেন ধরবেন। তারা হচ্ছে যে এমনই অভিজ্ঞ যে তোমাকে দেখেই বুঝতে পারবে। তো তোমাকে দেখেই তাদের কোশ্চেন ঠিক হবে যে তোমাকে কি কোশ্চেন ধরা হবে। তো সেইভাবেই তুমি আনসার দেবে, একদম ভয় পাবে না, ঘাবড়াবে না। দেখো, আমার প্রথমত যেহেতু বাংলা সাবজেক্ট ছিল, তো বাংলা সাবজেক্ট থেকেই কোশ্চেন শুরু হয়েছিল। প্রথমত আমার বাংলা সাবজেক্টের 2-3টে কোশ্চেন করার পর আমার নাম দিয়ে কিছু কোশ্চেন হয়েছিল। এছাড়াও আমাকে বিভিন্ন গ্রাউন্ড থেকে কোশ্চেন করা হয়েছিল, হিস্ট্রি বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এগুলো থেকেও আমাকে কোশ্চেন করা হয়েছিল। তো আমি দেখো, সবার ক্ষেত্রে এটা কিন্তু সমান না, হয়তো কারোর ক্ষেত্রে শুধুমাত্র নিজের সম্পর্কে ধরেই ছেড়ে দেয়, এরকমও হয়। তো বেশিক্ষণ ইন্টারভিউ টাইম ছিল না, খুব জোর 2 থেকে 3 মিনিট। তো এইভাবে আমার ইন্টারভিউ শেষ হয়েছিল। আর লাস্টে তো সম্বোধন করে থ্যাংক ইউ বলে স্যারদের তো বেরিয়ে এসেছিলাম। তো ইন্টারভিউ এইভাবে হবে, তাই তোমরা একদম চাপ দেবে না, সবাই একদম সুন্দর ড্রেস আপে যাবে। ড্রেস আপটা দেখো, ইন্টারভিউয়ের ড্রেস আপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার ড্রেস আপ যত ভালো হবে সেখানেও কিন্তু একটা মার্কস ক্যারি করবে। তো ড্রেস আপটা একদম ভালো করার চেষ্টা করবে। যারা শাড়ি পরতে পারো তারা অবশ্যই শাড়ি পরে যেও, আর যারা শাড়ি পরতে কমফোর্টেবল নও তারা সালোয়ার পরবে, অন্য কোনো ড্রেস পরবে না। আমার যেটা মনে হয়, শাড়ি বা সালোয়ারই একদম ভালো বেস্ট নাম্বারটা পাওয়া যায়। তো আমি কিন্তু সালোয়ারই পরেছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখবে, কারণ আমি শাড়িতে কমফোর্টেবল নই, তো সেই জন্য সালোয়ার পরেছিলাম। তবে যারা শাড়ি পরেছিল তারা কিন্তু ভালো মার্কস পেয়েছিল। তো যারা শাড়ি পরতে পারবে অবশ্যই ভালো একটা ইন্টারভিউর জন্য যেটা তোমার সুইটেবল হবে, সেরকম একটা শাড়ি কিনে তোমরা শাড়ি ইউজ করতে পারো। তো এই গেল। আর শু তো কিছু বলা নেই, যারা তোমার ফর্মাল শু ব্ল্যাক যেগুলো হয় সেগুলো পরতে পারো, অথবা তুমি যেগুলো এরকম নর্মাল শু হয় একটা ভালো হালকা কালার দেখে ওগুলোও পরতে পারো। তো দেখো, আমি কিন্তু তোমাদের সুবিধার কথা ভেবেই বলছি। যারা ওই ফর্মাল শু পরতে হয়তো হাঁটতে অসুবিধা হবে, দেখবে অনেকের, আমার হয়েছিল। তো তারপর আমি চেঞ্জ করে কিন্তু এমনি শুই পরেছিলাম হালকা কালারের। তো এটাও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার পছন্দটা
ওনারা দেখবেন। তো সেই ভেবে তুমি কিন্তু কিনবে ড্রেসটা। তো ড্রেসটা অনেকটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ ওখানেও অনেকটা মার্কস ক্যারি করে। আর কোয়েশ্চেন পারো, আনসার পারো আর না পারো একদম ঘাবড়াবে না। স্যারকে যেটা জানো সেটা সরাসরি বলবে, যেটা জানো না সেটাও বলবে স্যার আমার এটা জানা নেই, বা যদি সেই মুহূর্তে মনে না পড়ে সেটাও বলবে স্যার সরি স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এরকম বলবে। যেটা সত্যি একদম সেটাই বলবে, কোনো কিছু লুকাবে না। দেখবে একদম ভালোভাবে স্যাররা এতটাই ভালো হয়। মানে আমি প্রথম ইন্টারভিউ দিয়েছি যদিও, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছিলো স্যারদের সাথে কথা বলে। স্যাররা খুবই ফ্রেন্ডলি হয়, স্যাররা খুব ভালোভাবে কথা বলবে তোমার সাথে, হাসি মজাও করবে। তো তুমি কিন্তু একদম স্যাররা যেমন তোমার সাথে আচরণ করবে তো তুমি সেরকমই স্বাভাবিক থাকবে, একদম একদম নার্ভাস হয়ে যাবে না, বা মুখ ছোট করে একদম বসে থাকবে না। কালকে ভিডিওটা করার সময় আমি কিছু কথা স্কিপ করে গেছিলাম, তো সেইগুলোকে যেহেতু ইম্পর্টেন্ট কথাগুলো তাই এগুলোকে অ্যাড করার জন্য আবার আমি এই ভিডিওটা করছি। তো তোমাদেরকে বলি যে তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে ড্রেসটা কিন্তু খুব সচেতনভাবে সিলেক্ট করবে, কারণ হচ্ছে যে ড্রেসটা যদি কোনো অভদ্রতামি ফুটে ওঠে তাহলে কিন্তু এটা নেগেটিভ প্রভাব পড়বে। কারণ আমাদের সময় অনেকেই যারা শাড়ি পরে গেছিলো তারা ব্লাউজটা ঠিকমতো সিলেক্ট করতে পারেনি, তো ওখানে কিন্তু বকা খেতে হয়েছিল। তো তোমরা সালোয়ার বা শাড়ি যাই পরো না কেন একদম যেন তাতে ভদ্রতা ফুটে ওঠে, অভদ্রতা আমি কিছু না দেখাই সেরকম সিলেক্ট করবে। আর যখন তুমি ওখানে বসবে চেয়ারে, তো তখন তোমার হাত পা বা চোখ অন্য কোনো দিকে মুভমেন্ট করাবে না, কারণ ওখানে কিন্তু স্যার থাকবেন তোমাকে লক্ষ্য করার জন্য যে তুমি কি করছো। আর হচ্ছে যে তোমার কোশ্চেন যাই হোক না কেন ভালোভাবে আনসার দেবে, আই কন্ট্যাক্ট রেখে আনসার দেবে সেই স্যারের, তাহলেই হবে। আর ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে, আর কিছু হচ্ছে যে সিচুয়েশন বেস কোশ্চেন আনসার একটু করে যাবে নিজের সম্পর্কে। আর হচ্ছে তোমার নিজের সাবজেক্ট সম্পর্কে বেসিক জ্ঞানটুকু রাখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে যাবে কোথায় কি ঘটছে না ঘটছে, ওইটুকু জানলেই তোমার মোটামুটি ইন্টারভিউ ভালো হবে। একদম স্বাভাবিক থাকবে, দেখবে নাম্বার অনেকটা ক্যারি করবে। কোয়েশ্চেন পারো আর না পারো সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে, আর ভয় খাবে না, তাহলেই হবে। দেখো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আমি চেষ্টা করছি ভিডিও দিতে, কিন্তু কিছুতেই ভিডিও দিতে পারছি না, এত সময়ের অভাব যে ভিডিও দেওয়া হয়ে উঠছে না। বিষয়ে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সময় যখন হবে তখনই আমি ভিডিও নিয়ে আসবো। আর পারলে তোমরা আমার সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আরও বন্ধুদের সাথে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।